ওয়েলকাম স্টুডেন্টস, হোপ ইউ আর ডুইং কোয়াইট ওয়েল। আজকের সেশন মেইনলি যারা কেভিএস, এনভিএস, ইএমআরএস এবং এসএলএসটি ইংলিশের জন্য প্রিপারেশন নাও বা নিয়ে থাকো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখানে মিক্সড ইংলিশ কোশ্চেন্সের 20 কোশ্চেন্সের সব গুরুত্বপূর্ণ কোশ্চেন্সের আজকে সমাহার রয়েছে এবং এটার লেভেল রয়েছে মডারেট থেকে স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড আজকের পেপার। এবং এই ইংলিশ গ্রামার সেকশনে তোমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং অনলাইন ক্লাস, মক টেস্টগুলো তোমরা অ্যাটেম্প করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেখো, আমি আমার মক টেস্ট পোর্টালের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সেটা অ্যাক্সেস করতে পারো। এবং যারা কেভিএস, এনভিএস আপকামিং এক্সাম অ্যাটেম্প করতে যাচ্ছ তাদের জন্যও কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেন্সগুলোকে এক্সপ্লোর করি। ফার্স্ট কোশ্চেন যেটা যেটা আজকে রয়েছে সেটা হচ্ছে অবশ্যই এমসিকিউ টাইপের। হ্যাড শি had she dash the memo she would have attended the meeting। এখানে দেখো অপশন রিড রয়েছে, রিডস রয়েছে, রিডিং রয়েছে, টু রিড রয়েছে। এখানে দেখো কন্ডিশনালস অ্যাপ্লাইড হয়েছে এবং এখানে থার্ড কন্ডিশনাল কিন্তু অ্যাপ্লিকেবল, থার্ড কন্ডিশনাল অ্যাপ্লিকেবল। এবং এখানে ফর্মটা কি হয়, ফর্মটা কি হয় এখানে ফর্মটা হয় ঠিক এরকম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, বা আমি থ্রি লিখে দিচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো এখানে হ্যাড রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং ভার্বের এখানে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম একমাত্র অপশন এই রয়েছে, যদিও এটা দেখতে বেস ফর্মের মতো, কিন্তু যেহেতু এটা তিনটে ফর্মই কিন্তু এর একই হয়, সেম। নেক্সট কোশ্চেনে চলে যাই। আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য কন্ডিশনাল। ইফ আই ড্যাশ ইউ আই উড হ্যাভ রিজাইন্ড। যদি আমি তুমি হতাম বা তোমার জায়গায় হতাম তাহলে আমি রিজাইন করতাম। এখানে দেখো, এখানে একটা মিক্সড কন্ডিশন রয়েছে এবং এটা কি রয়েছে, একটা আনরিয়েল, আনরিয়েল যেটা আনরিয়েল প্রেজেন্ট রয়েছে, যেটা কিনা হাইপোথেটিক্যাল ইন নেচার। এবং এখানে মুড ইউজ হয়েছে সাবজাংটিভ, সাবজাংটিভ মুড উইথ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা কিনা পসিবল না। যদি আমি তুমি হতাম, এটা কি পসিবল? নেভার পসিবল। তাই এখানে জেনারেলি আই এর পরে ওয়াজ হয়, কিন্তু এখানে হবে ওয়্যার। ইফ আই ওয়্যার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে মুড রয়েছে সাবজাংটিভ, তার জন্য আই ওয়াজ না হয়ে আই ওয়্যার হলো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য সাবজাংটিভ মুড কারেক্টলি। কোন সেন্টেন্সে সাবজাংটিভ মুড কারেক্টলি ইউজ করা হয়েছে? It is necessary that he lives now. It is necessary that he lives now. It is necessary that he live now. It is necessary that he left now. It is necessary that he living now. এখানেও কিন্তু ইট ইজ নেসেসারি এই ফর্মটাই বলে দিচ্ছে যে এখানে সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। সাবজাংটিভ মুড নিয়ে আমার একটা ডিটেলড ভিডিও রয়েছে, তোমরা একবার দেখে নিও। সাবজাংটিভ মুড কিন্তু এখানে ইউজড হয়েছে, তাই এখানে ভার্বের কিন্তু আমরা বেস ফর্ম ইউজ করব, ভার্বের বেস ফর্ম আমরা ইউজ করব, বেস ফর্ম। তাই আমরা এখানে হির পরে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে যে এস বা ইএস যুক্ত করি সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। লেফট পাস্ট ফর্মও হবে না, দ্যাট হি লিভিং পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও কিন্তু হবে না। তাই এখানে রাইট অ্যান্সার অপশন বি, ইট ইজ নেসেসারি দ্যাট হি লিভ নাও। ইট ইজ নেসেসারি এই অংশটাই বলে দিচ্ছে যে এটা সাবজাংটিভ মোড রয়েছে, এবং এটা সাবজাংটিভ মোড হওয়ার কারণে স্ট্রাকচার হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। 4 নম্বর কোশ্চেনে চলে আসো, দ্য ডেটা। আচ্ছা, ডেটা ড্যাশ বিন কালেক্টেড ওভার 3 months। হ্যাজ, হ্যাভ, ইজ, আর এরকম মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে ডেটা কিন্তু সিঙ্গুলার না। মেইনলি ডেটাম হচ্ছে সিঙ্গুলার আর ডেটা হচ্ছে প্লুরাল। তাই এখানে রাইট অ্যান্সার কিন্তু দ্য ডেটা, এটা কিন্তু হ্যাজ হচ্ছে না, ইজ আর তো হর প্রশ্নে আসে না। দ্য ডেটা হ্যাভ
The data have. The data have been collected over 3 months. অনেক সময় ধরে have been collected. Perfect tense. Present perfect tense. তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ কনস্ট্রাকশন। আচ্ছা, আমি প্রথমে তোমাদেরকে 5-10 সেকেন্ডস টাইম দিচ্ছি, তোমরা অ্যান্সারটা ভেবে নাও, তারপর আমি সলিউশন বলে দিচ্ছি। শি রানস ড্যাশ অফ অল দ্য অ্যাথলিটস। অপশনগুলো দেখো, দ্য ফার্স্টেস্ট রয়েছে, মোর ফার্স্ট রয়েছে, মোস্ট ফার্স্ট রয়েছে। আশা করি তোমরা আনসার মার্ক করে নিয়েছো। আমরা একটা জিনিস খেয়াল করবে যে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি এই ফর্ম ইউজ হয়, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা ইউজ হতে হবে। এখানে এই যে ফার্স্টেস্ট রয়েছে, এর আগে দা নেই, হচ্ছে না। মোর ফার্স্ট, এটা হচ্ছে না। মোস্ট ফার্স্ট হচ্ছে না। দ্য ফার্স্টেস্ট, এখানে কিন্তু রাইট আনসার অপশন এ, দ্য ফার্স্টেস্ট। দ্য ফার্স্টেস্ট। কোশ্চেন নাম্বার 6 দেখো, নাইদার দ্য ম্যানেজার নর দ্য এমপ্লয়িজ। নাইদার দ্য ম্যানেজার নর দ্য এমপ্লয়িজ, এখানে নাইদার, নর, আইদার, অর দিয়ে সাধারণত সিঙ্গুলার ভার্বই নেয়, কিন্তু এখানে দেখতে হবে যেখানটায় ভার্বটা প্লেস করব বা প্লেস হয় তার নিয়ারেস্ট সাবজেক্ট কি রয়েছে, সিঙ্গুলার অর প্লুরাল। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু দ্য ব্ল্যাঙ্ক or নিয়ারেস্ট টু দ্য ভার্ব, আমরা কিন্তু ভার্বের ফর্ম ইউজ করব। এখানে এমপ্লয়িজ যেহেতু প্লুরাল, তাই এখানে হবে ওয়্যার। তাই এখানে রাইট আনসার হবে অপশন বি। অপশন বি হচ্ছে রাইট আনসার। চলো আমরা কিন্তু এটা যদি এরকম হতো, নাইদার দ্য এমপ্লয়িজ নর দ্য ম্যানেজার, তখন কিন্তু ম্যানেজার, অ্যাকর্ডিং টু ম্যানেজার আমরা কিন্তু ওয়াজ দিতাম। কিন্তু একটা রুলস রয়েছে যে যখন আমরা ডিফারেন্ট নাউন অফ ডিফারেন্ট নাম্বারস, তখন ভার্বের কাছাকাছি আমরা প্লুরাল নাউনটি রাখবো। এটাই হচ্ছে অ্যাকিউরেট এবং এক্সাক্ট রুল অফ ইংলিশ গ্রামার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 7, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে। এবার দেখো, দ্য রিজন হোয়াই হি লেফট ইজ বিকজ হি ওয়াজ বোর্ড। অকওয়ার্ড লাগছে সেন্টেন্সটা। তারপরে দ্য রিজন হি লেফট ইজ দ্যাট হি ওয়াজ বোর্ড। আচ্ছা, এই যে দ্য রিজন হোয়াই, এটা কিন্তু রিডান্ড্যান্ট, অপ্রয়োজনীয়। এই হোয়াইটা অপ্রয়োজনীয়, এখানে নট রিকোয়ার্ড। দ্য রিজন হি লেফট ইজ দ্যাটও রিডান্ড্যান্ট। ওহ সরি, দ্যাট রিডান্ড্যান্ট নয়, হোয়াইটা রিডান্ড্যান্ট। তাই আমি অপশন এ এবং ডি কে আমি আগেই সরিয়ে দিলাম। এবার দেখো, দ্য রিজন হি লেফট ইজ দ্যাট হি ওয়াজ বোর্ড। দ্য রিজন হি লেফট ইজ বিকজ, এখানে বিকজ রিডান্ড্যান্ট, আমি বিকজ রিডান্ড্যান্ট বলতে গিয়ে দ্যাট রিডান্ড্যান্ট বলেছি। এটাও কিন্তু রিডান্ড্যান্ট, মানে প্রয়োজন নেই, রিডান্ড্যান্ট মানে অপ্রয়োজনীয়। দ্য রিজন হি লেফট ইজ বিকজ, এই রিজন থাকলে তারপর বিকজ, হোয়াই এগুলো ইউজ না করাটাই ঠিক। হয়তো তবুও মানে কলোকুয়াল ইউজেসে বা কমিউনিকেটিভ ইংলিশে অ্যাকসেপ্টেবল, বাট বিকজ ইজ নট অ্যাকসেপ্টেবল। তাই এখানে রাইট আনসার অপশন বি। দ্য রিজন হি লেফট ইজ দ্যাট হি ওয়াজ বোর্ড। সে এই জায়গা থেকে চলে গেছে কারণ সে বোর হয়ে যাচ্ছিল। নেক্সট দেখো, আই উইশ আই মোর টাইম টু ফিনিশ দ্য রিপোর্ট। আমি তোমাদের 5 সেকেন্ডস দিচ্ছি, তারপর আমি আনসার বলে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখো, তারপর তোমরা এই করো। এখানে একটা উইশ বোঝাচ্ছে, যেটা কিনা উইশ ফর আনরিয়াল পাস্ট বোঝাচ্ছে, কিন্তু উইশ ফর আনরিয়াল পাস্ট সিচুয়েশন, I wish I
হ্যাভ হ্যাড বা যে কোনো একটা, মোর টাইম টু ফিনিশ দ্য রিপোর্ট। আমি উইশ করলাম যে আমার যদি আরও সময় থাকতো এই রিপোর্টটা ফিনিশ করার জন্য। এটা কি, যেটা পাস্টের ইনসিডেন্ট বাট রিয়েল নয়, আনরিয়েল সিচুয়েশনের নিরিখে যেটা হয়েছে। তো ইনসেস কেসেস আমরা কি ইউজ করব, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাডের পর এখানে মেন ভার্ব কিন্তু কি, আই উইশ, আই, এখানে মেন ভার্বও হ্যাভই রয়েছে, হ্যাভ হ্যাজ হ্যাড যাই হোক, তাহলে মেন ভার্ব হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হয়ে যাচ্ছে হ্যাড। তাই এখানে রাইট আনসার সি, আটের অপশন সি হচ্ছে রাইট আনসার। মনে রাখবে উইশ ফর আনরিয়াল পাস্ট সিচুয়েশন। নেক্সট কোশ্চেন দেখো 9 নাম্বার, দ্য কমিটি অ্যাজ এ সিঙ্গল বডি, দ্য কমিটি ফাংশনস অ্যাজ এ সিঙ্গল বডি। এটা মনে রাখবে, যদিও কমিটিতে অনেক মেম্বার্স থাকে বাট ইট ফাংশনস অ্যাজ আ সিঙ্গল বডি। ড্যাশ ইটস ডিসিশন আফটার লেংদি ডেলিভারেশন, অনেক ডেলিভারেশনের পর ডেলিভারেশনের পর তার সিদ্ধান্তে পৌঁছেছে। এখন সিঙ্গল বডি, সিঙ্গল এন্টিটি এবং সিঙ্গুলার ফর্মে, সিঙ্গুলার নাউন হিসেবে যেহেতু ব্যবহৃত হয়, তাহলে এখানে হ্যাভ হচ্ছে না, রিচও হচ্ছে না। রিচেস থাকলে দেখা যেত, রিচিং তো কি করে হয় মেন ভার্ব সারা সেন্টেন্সকে, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এ, হ্যাজ রিচড। তারপর চলো আমরা কোশ্চেন নাম্বার 10 দেখবো, হার্ডলি হ্যাড দ্য ট্রেন ড্যাশ ওয়েন দ্য স্টোম বিগান। এখানে দেখো একটা স্ট্রাকচার রয়েছে যেটা হচ্ছে হার্ডলি ডট 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 ওয়েন। এই স্ট্রাকচারটা খেয়াল করবে। এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ইউজ করব কি, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। হার্ডলি হার্ড পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, বা তাহলে দেখো এখানে হ্যাড রয়েছে তার সাথে ভি3 বা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করো। ভি3তে কোনটা রয়েছে, লেফট রয়েছে, যাই হোক এটা আমি রিপিট করে ফেলেছি টাইপ করতে গিয়ে। এখানে রাইট অ্যান্সার যে কোনো আমরা এ বা সি নিতে পারি। ঠিক আছে, এখানে মনে রাখবে এখানে স্ট্রাকচারটা হয় হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি রয়েছে, 11 নাম্বার কোশ্চেন, শি বিহেভস অ্যাজ ইফ শি, এটা মুড, কি মুডে রয়েছে বলো, সাবজাংটিভ, সাবজাংটিভ, হি বিহেভস অ্যাজ ইফ শি, সাবজাংটিভ মুড হলে একটু পিকুলিয়ার হয়, এমনি শি ইজ হয়, কিন্তু এখানে ইজ হচ্ছে না, শি ইজ হবে না, ওয়াজ হবে না, ওয়্যার হবে। ঠিক আছে, অ্যাজ ইফ কি ইন্ট্রোডিউস করে, আনরিয়াল সিচুয়েশন, মনে রাখবে অ্যাজ ইফ বলে দিচ্ছে এটা সাবজাংটিভ মোড, আনরিয়াল সিচুয়েশন, এটা কিন্তু রিয়ালিটিতে পসিবল নয়, তাই এখানে রাইট অ্যান্সার হবে শি ওয়্যার। তারপর চলো আমরা দেখব কোশ্চেন নাম্বার 12, দ্য নোভেল দ্য নোভেল ড্যাশ আই বট লাস্ট উইক ইজ দ্য বেস্ট সেলার। ঠিক আছে, অপশন দেখো, হুইচ, দ্যাট, হুম হুজ হওয়ার তো প্রশ্নই আসে না, হুইচ এবং দ্যাট। এখানে রাইট অ্যান্সার হবে হুইচ। কেন, এখানে মনে রাখবে হুইচ ইজ ইউজড টু ডিনোট, হুইচ ইজ ইউজড ফর নন এসেনশিয়াল ক্লজ, নন-এসেনশিয়াল রিলেটিভ ক্লজ, নন-এসেনশিয়াল রিলেটিভ ক্লজেস। এখানে দেখো নন-এসেনশিয়াল রিলেটিভ ক্লজ কোনগুলো, দ্য নোভেল ইজ বেস্ট সেলার, বাকি পার্ট যেটা রয়েছে মানে রিলেটিভ ক্লজ যেটা রয়েছে, দ্যাট আই বট লাস্ট উইক, এটা রিডান্ডেন্ট হলেও সেন্টেন্স থেকে সরিয়ে দিলেও মানে মূল ভাব প্রকাশ করতে কোনো অসুবিধা হয় না। এই ক্লজগুলো হচ্ছে নন এসেনশিয়াল, এবং এই নন এসেনশিয়াল রিলেটিভ ক্লজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ওখানে আমরা
ওখানে আমরা যদি কোনো বস্তু ইনঅ্যানিমেট অবজেক্টকে ইন্ডিকেট করতে চাই তাহলে আমরা হুইজ ইউজ করব। তাহলে কন্ডিশন কি, ডিনোট করতে হবে কোনো থিংকে, বস্তুকে, এবং নন এসেনশিয়াল রিলেটিভ ক্লজ হতে হবে, তাহলে আমরা হুইচ ব্যবহার করবো, অন্য ক্ষেত্রে দ্যাট। নেক্সট কোশ্চেনে চলে যাও। 13, হি গেভ মি আ ড্যাশ এক্সপ্লেনেশন দেন। দেন এই কথাটা আমাদের বলে দিচ্ছে কি, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করো, কম্পারেটিভ ইউজ করো, কোশ্চেনই তোমাকে আনসার বলে দিবে। সো কম্পারেটিভ, থরো তো কম্পারেটিভ নয়, মোস্ট কম্পারেটিভ নয়, থরোফুল, এগুলো কম্পারেটিভ কোনোটিই নয়। না জানলেও আমরা এলিমিনেশন করে আমরা বলতে পারি যে মোর থরো হচ্ছে রাইট আনসার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 14 নম্বর কোশ্চেনে কি রয়েছে, নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস, নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ড্যাশ ইমপ্রেসড বাই দ্য রেজাল্টস। শুধু শিক্ষকই নন, ছাত্ররাও এই রেজাল্টের দ্বারা ইমপ্রেসড হয়েছিল। এখানেও দেখো দুটো নাউন রয়েছে, এখানে নট অনলি বাট অলসো আমি বলেছি সাধারণত এই ক্ষেত্রে ভার্বের পাশে নিয়ার দ্য ভার্ব যে সাবজেক্টই থাকে তার আমরা নাম্বার চেক করব, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। যেহেতু এটা স্টুডেন্টস রয়েছে তাই এখানে আমরা ওয়্যার ইউজ করব। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ওয়্যার 14 বি, কিন্তু স্টুডেন্টস যদি আগে থাকতো তাহলে, টিচার যদি পরে থাকতো তাহলে আমরা ওয়াজ ইউজ করতাম। কিন্তু গ্রামারের এক্সাক্ট রুলস হচ্ছে যখন ডিফারেন্ট নাম্বারস আমরা বাট অ্যান্ড অর দিয়ে অ্যাড করব তখন যেটা প্লুরাল সেটাকে আমরা ভার্বের কাছাকাছি রাখবো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে উড রেদার স্ট্রাকচার। উড রেদার, মনে রাখবে যে উড রেদার যখনই আসে, উড রেদার এরপরে হয় বেস ফর্ম, এরপরে হয় ভার্বের বেস ফর্ম। উড রেদার দেখলেই এটা মাথায় যেন চলে আসে, উড রেদার দেখলেই আমাদের ধরে নিতে হবে যে ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে দেখে নিচ্ছি একবার, আই উড রেদার ওয়েন্ট পাস্ট টেন্স হবে না, গো হতে পারে, কিন্তু ওয়াচিং এখানেও তাই হবে, মানে বেস ফর্মই হবে, ওয়েন্ট পাস্ট ফর্ম হচ্ছে না, তাই একমাত্র গো ওয়াচ। আই উড রেদার গো বেস ফর্ম টু দ্য কনফারেন্স দেন ওয়াচ। অনেক সময় কিন্তু এরর কারেকশানে ওয়াচিং থাকে বা ওয়াচ থাকে, সেখানে কিন্তু মারাত্মক কনফিউশন তৈরি হয়, সেখানে উড রেদারের পর সবসময় আমরা বেস ফর্ম ইউজ করব। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে রাইট আনসার অপশন এ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 16, দ্য পুলিশ দ্য পুলিশ ড্যাশ দ্য সাসপেক্ট আফটার আ ব্রিফ চেস। পুলিশ অ্যাপ্রিহেন্ড করেছে সাসপেক্টকে একটা ব্রিফ চেসের পর। এখানে দেখো মনে হতে পারে অ্যাপ্রিহেন্ডেড অ্যাপ্রিহেন্ডেড, এখানেও আমি সেম টাইপ করে ফেলেছি, এখানে হ্যাজ হ্যাড দিতে হতো। যাই হোক, অ্যাপ্রিহেন্ডিং তো হবে না, মনে হচ্ছে যেহেতু এ সি সেম ফর্ম রয়েছে, এখানে অ্যাপ্রিহেন্ডস কেন হবে না? অ্যাপ্রিহেন্ডস তো হয় না জেনারেলি, কিন্তু গ্রামাটিক্যালি অ্যাপ্রিহেন্ডসও হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই ক্ষেত্রে পুলিশ অ্যাকশনস আর অফেন রিপোর্টেড ইন পাস্ট টেন্স, এটা মনে রাখবে। পুলিশ অ্যাকশনস আর ট্র্যাডিশনালি reported after the incident. জেনারেলি পুলিশ অ্যাকশনস যেটা রিপোর্টেড হয় সেটা কোনো অ্যাকশনের পরেই হয়, তার মানে অ্যাকশনটা জেনারেলি পাস্ট টেন্সেই হয়। তাই এখানে অ্যাপ্রিহেন্ডস দেব না, অ্যাপ্রিহেন্ডেড দেব। তাই এ বি দুটোই যেহেতু অ্যাপ্রিহেন্ডেড রয়েছে, ডি এ বা ডি দুটোই কিন্তু আমরা রাইট আনসার বলে ডিক্লেয়ার করতে পারি। কারণ এই ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সই কনটেক্সটটাকে ফিট করছে। মনে রাখবে এখানে কিন্তু দুটোই কিন্তু ঠিক, এগুলো অনেক সময় ওই রিপ্রেজেন্টেশন দিতে হয়, হয়তো ভুল অ্যান্সার কি এই ভেবে, কিন্তু সেখানে কিন্তু রাইটস রয়েছে যে অথরিটির টু ডিসাইড অ্যাপ্রিহেন্ডেড টু বি দ্য মোস্ট সুইটেবল অপশন।
or to be more suitable option. তো চলো আমরা কোশ্চেন 17 এ চলে যাব। 17 এ দেখো কি রয়েছে, she is the dash person I have ever met। এখানে কাইন্ডেস্ট রয়েছে, কাইন্ডার রয়েছে, মোর কাইন্ড, মোস্ট কাইন্ড। কাইন্ডকে তো মোস্ট মোর দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে ফর্মেই ভুল রয়েছে। কাইন্ড হচ্ছে কি, সিলেবল কটা রয়েছে, সিঙ্গেল সিলেবল বা সিঙ্গেল মনোসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ডের যখন আমরা কম্পারেটিভ ফর্ম করি ইয়ার, সুপারলেটিভে ইএসটি করি, মোর আসার প্রশ্নই নেই, তাই সিডিকে আমি এলিমিনেট করে দিচ্ছি। আর একটা জিনিস আমি বলেছিলাম, সাধারণত এই দা দেখেই আমরা বলে দিতে পারি যে এরপর সুপারলেটিভ ডিগ্রি বসবে, মানে এটা জেনারেল অ্যাজাম্পশন, মানে ইন্ডিকেশন, সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বলে দিতে পারি। তাহলে এখানে কি কাইন্ডেস্ট হতে পারে। আবার এখন সেন্টেন্স পড়ে দেখো, শি ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন আই হ্যাভ এভার মেট। আমি অনেক লোকের সাথে এতদিন পর্যন্ত সাক্ষাৎ করেছি, কিন্তু সে ছিল সবচেয়ে কাইন্ড, সবচেয়ে দয়ালু। তার মানে সুপারলেটিভ ফর্ম চলে আসে, কাইন্ডেস্ট হবে। সো দুভাবেই বিচার করলে কিন্তু অপশন এ হচ্ছে রাইট আনসার। চলো আমরা কোশ্চেন নাম্বার 18 এ যাব। এখানে কি রয়েছে, হ্যাভিং ড্যাশ দ্য কন্ট্রাক্ট দ্য কোম্পানি প্রসিডেড উইথ দ্য প্রজেক্ট। এখানে দেখো সাইন্ড রয়েছে, সাইন রয়েছে, সাইনিং রয়েছে, টু সাইন, হ্যাভিং টু সাইন, অকওয়ার্ড, এটাকে আমি প্রথমেই কেটে দিচ্ছি। হ্যাভিং সাইনিং, দুটো হ্যাভিং এর পরে ভার্ব আইএনজি ফর্ম, নট পসিবল, নেভার পসিবল। হ্যাভিং এর পরে আমরা একটা ছোট্ট স্ট্রাকচার মনে রাখবো, হ্যাভিং এর পর সবসময় আমরা কি ইউজ করব, পিপি ফর্ম, পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আবার থার্ড ফর্মও আমরা বলি বা বলে থাকি। তাহলে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম, যেমন গো অ্যান্ড গান, ডু ডিড ডান। তাহলে সাইন কি করে হয়, বেস ফর্ম হচ্ছে না, এখানে রাইট আনসার হচ্ছে 18A। 18A হচ্ছে বেস ফর্ম, হ্যাভিং সাইন্ড। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, ইফ অনলি আই ড্যাশ দ্য আনসার আই উড হ্যাভ রেজড মাই হ্যান্ড। যদি আমি যদি আমি উত্তরটা জানতাম, তাহলে আমি আমার হাত তুলতাম, সিম্পলি। ইফ অনলি আমরা একটু আগে দেখো অ্যাজ ইফ করেছিলাম, ইফ অনলি এটাও কিন্তু আনরিয়াল সিচুয়েশনকে ইন্ডিকেট করে। ইফ অনলি এখানে ডিনোট করছে কে, আনরিয়াল পাস্ট, আনরিয়াল পাস্ট ইনসিডেন্ট, ঠিক আছে, বা আনরিয়াল পাস্ট সিচুয়েশনও বলতে পারো। এই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফের ক্ষেত্রে যে স্ট্রাকচার ইউজ করেছি আমরা তাই ইউজ করব, হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে এখানে আমরা দেখব হ্যাড প্লাস ভার্ব 3 এখানে নেই, হ্যাড রয়েছে, ভার্ব নো নিউ নোন আছে, এটা তো হবেই না, অপশন সি। তাহলে 19-এর অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আনরিয়াল পাস্ট সিচুয়েশন ইন্ডিকেটেড বাই ইফ অনলি, অ্যাজ ইফ, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। নেক্সট দেখো, আজকের সেশনের লাস্ট কোশ্চেন বলতে পারো, বাট মনে রাখবে লাস্ট বাট নট দ্য লিস্ট। লাস্ট মানে সেটা লেস ইম্পর্টেন্ট, এটা কখনোই ভাববে না। পুরো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো, আমি চেষ্টা করবো তাদের জন্য আরও অনেক সারপ্রাইজিং কন্টেন্ট প্রোভাইড করার জন্য। এখানে দেখো, দ্য রেজাল্টস অফ দ্য এক্সামিনেশন, the results of the experiment were dash than anticipated। দেন তোমাকে বলে দিচ্ছে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। সারপ্রাইজ কম্পারেটিভ নয়, সারপ্রাইজড কম্পারেটিভ নয়, সারপ্রাইজিং কম্পারেটিভ নয়, মোর সারপ্রাইজিং হচ্ছে কম্পারেটিভ। তাহলে এই ছিল আজকের টোটাল 20 কোশ্চেন্স। তো আমার ইংলিশ উইথ বিপ্লব স্যার চ্যানেলে তোমাদের সবাইকে আমি আগেই স্বাগত জানিয়েছি, এবং তোমরা আমার সাথে যুক্ত থাকো। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, নিজেরা প্রমোট করো, এবং আমি তাহলে সুপার হ্যাপি হব, এবং আরও অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করব। এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমি আই কংগ্রাচুলেট ইউ, I not congratulate, but I thank you from the bottom of my heart. So thank you again for watching the video.